আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার 89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ থেকে অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে বর্তমানে আরব আমিরাতের ভিজিট ভিসা, কোম্পানি ভিসার আপডেটটা কি? এমনকি দুবাইতে অনেকেই আছেন যারা অপেক্ষা করতেছেন যে বাংলাদেশ থেকে নিজের প্রিয়জনকে, নিজের পরিচিত কাউকে দুবাইতে নিয়ে আসবেন এবং বর্তমান ভিসা আপডেটটা কি। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আরব আমিরাতের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাকে ফলো করবেন। যারা বাংলাদেশ থেকে বিশেষ করে আমাকে প্রশ্ন করতেছেন বর্তমানে ভিসার আপডেটটা কি, তাদের জন্য বলতেছি যে বর্তমানে ভিজিট ভিসাটা কোনোভাবে ইস্যু হচ্ছে না। ভিজিট ভিসা সাবমিট করলে প্রায় 95% থেকে বেশি বর্তমানে রিজেক্ট আসতেছে, সেটা ফ্যামিলি ভিজিট হোক অথবা নর্মাল ভিজিট হোক। তবে স্পেশাল অ্যাপ্রুভালের মাধ্যমে কিন্তু ভিজিট ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে। নর্মাল ভিসার জন্য যে অ্যামাউন্টটা খরচ হতো এর থেকে প্রায় ডাবল, মানে প্রায় 200% বেশি দিয়ে বর্তমানে ভিজিট ভিসা করা যাচ্ছে। ভিজিট ভিসা যে একেবারে বন্ধ হয়ে গেছে বিষয়টা এমন না। নর্মাল যে ভিসাগুলো আছে, যেগুলো আমরা সচরাচর করতাম, এগুলো কিন্তু আপাতত হচ্ছে না। তবে স্পেশাল অ্যাপ্রুভালের মাধ্যমে আপনি ভিজিট ভিসা করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখন কথা হলো, যদি স্পেশাল ভাবে অ্যাপ্রুভাল নিয়ে ভিজিট ভিসা দিয়ে দুবাইতে আসার পরে কোম্পানি ভিসা লাগানো যাবে কিনা, এক্ষেত্রে হলো সব থেকে বড় সমস্যা। বর্তমানে কোনো ভিসা ইস্যু হচ্ছে না, 5 to 10% ইস্যু হচ্ছে। অনেকেই বলেন যে সরাসরি যে একেবারেই ইস্যু হচ্ছে না, বিষয়টা আসলে এমন না। 5 to 10% ইস্যু হচ্ছে, কারণ সব দেশেরই বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। স্পেশাল অ্যাপ্রুভালের মাধ্যমে কিন্তু অনেকেই ভিসা করতে পারতেছে, আর বিশেষ করে যাদের হাই কোয়ালিফিকেশন আছে, ডিগ্রি সার্টিফিকেট আছে, তাদের ভিসা কিন্তু হইতেছে। ঠিক আছে, নর্মালি আমরা যেভাবে ভিসা করতাম সেগুলা এই মুহূর্তে টোটালি বন্ধ। আর অনেকেই বলতেছেন যে যারা দুবাইতে আছেন, বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন, তারা ক্যান্সেল হয়ে ভিসা লাগাতে পারবেন কিনা। জি, আপনি ইচ্ছে করলে আরব আমিরাতে যেখানেই থাকেন না কেন, ভিসা ক্যান্সেল করে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে খুব সহজে ভিসা লাগাতে পারবেন। তবে এক্ষেত্রেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। গত কিছুদিন আগেও আমরা ক্যান্সেল ভিসা থেকে অ্যাপ্লাই করছিলাম একটা ফ্রি ভিসার জন্য, ভিসা রিজেক্ট আসছে। তো এটা আসলে বর্তমান যে সিচুয়েশন বা যে পরিস্থিতি চলতেছে, এই সময়ে ভালো কোনো কিছু আশা করাটা সম্ভব না। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই আমি অনুরোধ করব, আরব আমিরাতে বর্তমানে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন, আপনারা এখন যে কোম্পানিতেই আছেন, আপনারা সেখানেই থাকেন। এই মুহূর্তে ক্যান্সেল করার প্রয়োজন নাই। আপনি ক্যান্সেল করার পরে যদি আপনার ভিসাটা রিজেক্ট আসে, তাহলে কিন্তু এই রিজেক্টকে অ্যাপ্রুভাল করানো বা অন্য কোনো কোম্পানিতে ভিসা লাগানোর ক্ষেত্রে অনেক জটিলতা পড়তে হবে। ফাইনালি আপনাকে হয়তোবা এ দেশ থেকে দেশে চলে যেতে হবে, আর না তো অবৈধ অবস্থায় দুবাইতে থাকতে হবে, ইউএইতে থাকতে হবে, আরব আমিরাতে থাকতে হবে। সো যারাই আমাকে এই ভিসা সম্পর্কে আপডেট জানতে চাচ্ছেন, তাদের কাছে অনুরোধ করব, যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের প্রয়োজন নাই। যারা দুবাইতে আছেন তারা কোনো কোম্পানি থেকে এই মুহূর্তে ক্যান্সেল হওয়ার প্রয়োজন নাই। যে যেখানে আছেন, যেভাবে আছেন সেভাবেই থাকেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি অবশ্যই আমার এই আক্তার 89 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটকের মাধ্যমে আপনাদেরকে ফাইনাল যে আপডেটটা আসে আমি জানাবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। এরকমই আরব আমিরাতে গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাকে ফলো করবেন। যে যেখানে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।